উম্মতেরা আজান হলেই মসজিদে এসে মসজিদে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে। যে আশাটা আল্লাহর নবী করে গেলেন, সেই আশা কি আমরা পূরণ করতে পারছি? কথা বলছেন না কেন আপনারা? মাহফিলে তো মানুষের জায়গা হয় না, আজান হয়ে গেলে মসজিদ হাহাকার করে আফসোস করে মসজিদে মানুষ হয় না। আল্লাহর নবীর সময়ে মসজিদগুলো টাইলস করা ছিল না, এত সুন্দর ছিল না। আমাদের গ্রামের মসজিদগুলো এখন পাকা। আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের সময় মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। আল্লাহর নবীর সময়ে মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না, নিচে কোনো কার্পেট ছিল না। গ্রীষ্মকালে যখন সাজদা দেওয়া হতো, কপালে নাকে মরুভূমির বালি লেগে যেত, অল্প বৃষ্টি হলে অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত, এই পরিস্থিতি। কিন্তু আজান হলে মসজিদ ফিরাম, মসজিদে মুসল্লি আর মুসল্লি, কাঁচা মসজিদ, মুসল্লি পাকা। আর আমাদের মসজিদগুলো এখন হয়েছে অত্যাধুনিক আর পাকা, কিন্তু নামাজের সময় হয়ে গেলে মুসল্লির অভাবে মসজিদ থাকে এখন ফাঁকা। এই যদি অবস্থা হয় তাহলে বোঝা গেল মসজিদের সাথে আমাদের হৃদয়ের কোনো টান। মসজিদের সাথে কোন ব্যক্তির হৃদয়ের টান আছে? আজান হয়ে গেলেই মসজিদের দিকে যার অন্তর ঝুঁকে পড়ে, সব কাজ বাদ দিয়ে যে ব্যক্তির অন্তর মসজিদের দিকে ছুটতে থাকে, ওই ব্যক্তির অন্তরের সাথে মসজিদের টান আছে। আর যার অন্তরের সাথে মসজিদের টান আছে, আরো সে আজিমের ছায়ার নিচে কিয়ামতের দিন তাকে যিনি জায়গা করে দিবেন তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি আমার ভাই ভাইস চেয়ারম্যান সাহেব আমার সাথে পরিচয় আছে আগে, খুবই আলেম প্রিয়, কোরআন প্রিয় মানুষ। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের মাহফিল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ ওনাকে আরো সম্মানিত করেন, বলেন আমিন। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে যাব। আপনারা কেউ থাকলে দোয়া চাওয়ার জন্য দোয়া চাইবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু আগে দিকে বললে আমি আরো মন ভরে শোনাইতে পারতাম। আমরা আরো 10-15 মিনিট থাকতে পারবো না? 4 নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ, ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি কারো সাথে সম্পর্ক করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সাথে সম্পর্ক কাটাপ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ আমাদের কারো সাথে সম্পর্ক হবে কার জন্য? কারো সাথে বন্ধুত্ব হবে কার জন্য? কারো সাথে সম্পর্ক ছিন্ন হবে, কারো সাথে সম্পর্ক বাদ দিয়ে দিব কার জন্য? অর্থাৎ আল্লাহর দ্বীনের প্রতি যার দরদ আছে তার সাথে আমার সম্পর্ক আছে, আল্লাহর দ্বীনের সাথে যার দুশ্মনী তার সাথে আমারও দুশ্মনী। অর্থাৎ আমাদের সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাকে আমি ভালোবাসি। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে ভালোবাসে না, যে ব্যক্তি ইসলামকে ভালোবাসে না, যার ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ওই ব্যক্তিকে আমারও ভালো লাগে। সম্পর্ক হবে কার জন্য? কারো সাথে সম্পর্ক কাট হয়ে যাবে কার জন্য? এজন্য নবীজি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কোথাও দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। কোন ব্যক্তিকে আমি দান করব, সহযোগিতা করব, আমি কারো সাথে সম্পর্ক তৈরি করব আল্লাহকে খুশি করার জন্য, আবার কারো সাথে আমার সম্পর্কই থাকবে না, সে যদি আল্লাহর দ্বীনের দুশমন হয়ে থাকে, আলেম ওলামার দুশমন, ইসলামের দুশমন হয়, তার সাথে আমার কোনো সম্পর্ক। মনে রাখবেন, অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে কিয়ামতের দিন এটা আপনার জন্য আফসোসের কারণ হয়ে যেতে পারে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়াদুল-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
আল্লাহ তাআলা বলছেন সেই দিন জালেমেরা তাদের দুই হাত কামড়ে কামড়ে আফসোস করবে, আফসোস দুনিয়াতে যখন ছিলাম কেন আমি রাসূলের তরিকা অনুসরণ করলাম না। যারা রাসূলকে ভালোবেসে জীবন যাপন করতো, রাসূলের অনুসরণকারী ছিল, কেন তাদেরকে আমার বন্ধু বানালাম না। আফসোস করে করে এরা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, দুর্ভাগ্য আমার জন্য, অমুক ব্যক্তির সাথে যদি আমি সম্পর্ক না করতাম, তার সাথে যদি আমি চলাফেরা না করতাম, আজ আমি হাসরের ময়দানে বেঁচে যেতাম। আল্লাহর আয়াতগুলো ভালো করে শুনেন। আজ আপনি যে বেনামাজি, আল্লাহর দ্বীনের দুশমন, আলেম উলামার দুশমন, ইসলামের দুশমন জেনেও দুনিয়াবি স্বার্থে আপনি যার সাথে সম্পর্ক ঠিক রেখেছেন, কিয়ামতের দিন আফসোস করে বলবেন, লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমার বাপের কিচ্ছা না কোরআনের আয়াত। এরপরেও মাথায় ঢুকে না, শয়তান কি মাথায় পেশাব করে দিয়েছেন? হ্যাঁ, আর কিভাবে বুঝালে আপনাকে আমি বুঝাতে পারি? এখনো সময় আছে, ভালো হয়ে যান। নইলে আল্লাহ সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বলেছেন, দুই হাত কামড়ায় কামড়ায় তখন বলবেন, লাম আত্তাখিয ফুলানান খলিলা। তাকে যদি আমার বন্ধু না বানাতাম, আমি তো নাম ধরে আপনাকে বলতে পারবো না, আপনি বুঝে নিতে হবে। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের দুশমন, কুরআনের দুশমন, ইসলামের দুশমন, তার সাথে সখ্যতা, তার সাথে বন্ধুত্ব, হাসরের মাঠে বলবেন, হায় হায় যদি তার সাথে না চলতাম বাঁচতাম, তার সাথে ছিলাম বলে আজকে মরলাম। ঠিক কি না? সুতরাং হাসরের মাঠে জিল্লতির আগে দুনিয়াতে থাকাকালীন ভালো হয়ে যাওয়ার একটা সুযোগ আমার কাছে আছে না নাই? এজন্য আল্লাহর নবী বলেছেন, কাউকে ভালোবাসো আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন আমাকে আপনারা ভালোবাসবেন কার জন্য? আবার আমি যদি আল্লাহ রাসূলের পথ থেকে বিচ্যুত হয়ে যাই, আমাকে আপনারা ঘৃণাও করবেন কাকে খুশি করার জন্য? তার মানে বোঝা গেল আমাদের সম্পর্ক হবে বা সম্পর্ক ছিন্ন হবে কার জন্য? এই ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জুড়ে বলেন তিনি কে? 5 নম্বরে হলো সেই ব্যক্তি, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। ওই যুবক যাকে কোনো অভিজাত বংশীয় সমৃদ্ধ বংশে কোন সুন্দরী রূপসী নারী তাকে যখন কুপ্রস্তাব দিল, আর সেই যুবক তখন বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার রূপ সৌন্দর্যের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আল্লাহকে ভয় করে জিনা থেকে, বেবিচার থেকে, সুন্দরী নারী, সুন্দরী মেয়ের ফিতনা থেকে নিজের চরিত্রকে সেভ করলো। ওই যুবককে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন কে? আল্লাহ। যুবক, এটা তোমার জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার, কারণ তোমার চরিত্র এমন, রাস্তা দিয়ে একটা সামান্য সুন্দরী মেয়ে হেঁটে গেলে তুমি তোমার বন্ধুকে বলো, বন্ধু কি দেখলাম, মাথা ঠিক না। তার মানে তোমার মন মানসিকতায় সমস্যা আছে, চরিত্রে ঝামেলা আছে। ও আমার যুবক ভাইয়েরা, চরিত্র বানাতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। তুমি আর কি হ্যান্ডসাম যুবক, তুমি আর কি সুন্দর, তুমি আর কি কিউট বয়। ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, সুবহানাল্লাহ। এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী মেয়েরা ফল কাটতে গিয়ে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, সেই ঘরের সুন্দরী নারী জুলাইখা তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায়, তার বেডরুমে আমন্ত্রণ করলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিল, তালা লাগিয়ে দিল। তারপরে বলল, ইউসুফ, এই ঘরে আসতে 7টা দরজা আছে, সব দরজা লক করে দিয়েছি, চাবি আমার কাছে, কেউ এখানে আসবে না। তুমি আমি এই ঘরে যা করব কেউ দেখবে না, কোনোদিন জানবেও না। আসো, আমার কামনা বাসনা পূরণ করো, আমার এই ইচ্ছা তুমি পূরণ করো।
ইউসুফ আলাইহিস সালাম তখন দুষ্ট নারী জুলাইখাকে বললেন, কি নির্বুধের মতো তুমি কথা বলো, তুমি বলছো কেউ এখানে দেখবে না, জানবে না। কেউ যদি এখানকার এই রুমের কাজকার বা নাও দেখে, নাও জানে, একজন সব দেখেন, সব জানেন, তিনি কি? আমি ওই আল্লাহকে ভয় করি। আমি তোমার এই কুপ্রস্তাব মেনে নিতে পারি না। জুলাইখার এই কুপ্রস্তাব তিনি রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করলেন। তিনি জানেন দরজাগুলো বন্ধ, দরজাগুলো লক করা, কিন্তু তারপরেও আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই তালা লাগানো দরজাগুলো দিয়ে তিনি যখন একটা দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে 7টি দরজা, সবগুলো দরজার তালা আল্লাহ তার কুদরত দিয়ে খুলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জন্য সব দরজা আল্লাহ ওপেন করে দিলেন। এটার নাম ইউসুফী চরিত্র। আমার যুবক ভাইদেরকে এরকম চরিত্র বানাতে হবে। তুমি বিয়ের আগে কত ঘাটের পানি খাও, তোমার বউ তুমি ভালো হবে না, তোমার চরিত্রতে ঝামেলা আছে। আর যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তাদেরকে বলছি পড়াশোনাকালীন সময়ে মেয়েদের পিছনে ঘুরঘুর করো না, এটা অসভ্য ছেলেদের কাজ। তুমি এই বয়সে পড়াশোনা